সরস্বতী পুজো, খোপায় খোদার একটা ফুল আর একটা শাড়ি কিনে দিও। হ্যাঁ, তুমি কি সরস্বতী পুজোয় যাবে নাকি আমার বিয়ের বরযাত্রী যাবে? তুমি যদি আমাকে কিনে না দাও তাহলে আমি অন্য ছেলের সাথে ঘুরবো। সামনে পরীক্ষা, আমি এমনিতেই টেনশনে আছি। হ্যাঁ, কিসের টেনশন? পরীক্ষা পাস করবে নাকি ফেল করবে তার টেনশন? দূর না, সরস্বতী পুজোয় কি কালারের শাড়ি পরবো ওইটার টেনশন। ঠিক আছে, তুমি যাও, সরস্বতী পুজোর দিন দেখা হবে। শোনো, তুমি আমাকে সরস্বতী পুজোর দিন তোমার শাড়ির কুচি ধরতে দেবে? আমার শাড়ির কুচি ধরবে কিভাবে? আমি তো সেদিন নাইটি পরে ঘুরবো। আরে না না, চিন্তা করো না, তুমি তো আমার বয়ফ্রেন্ড, আর আমার শাড়ির কুচি তুমি ধরবে। তুমি না ধরলে কি তোমার দাদু এসে ধরবে? বলো কি? ঠিক আছে, তাহলে সরস্বতী পুজোর দিন কিন্তু তাড়াতাড়ি আসবে আমার শাড়ির কুচি ধরার জন্য। আর যদি আসতে না পারো, তোমার জায়গায় কিন্তু আমি অন্য ছেলেকে চান্স দিব। আমি শাড়ির কুচি ধরবো। হে ভগবান, তুমি আমাকে কোন সুন্দরী মেয়ের শাড়ির কুচি ধরার সুযোগ করে দিয়েছো। তোমাকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার 7 জন্মের তপস্যা সার্থক হলো আজ। বলো তুমি কি গিফট চাও ভগবান? আইফোন, সোনা দানা, হীরা মুক্তা, কি চাও বলো? ধুর ভিখারি, আমি ভগবান, তুই আমাকে কি দিবি? আমি নিজে পৃথিবী সৃষ্টি করেছি, তুই আমাকে আইফোন, সোনাদানা, হীরা মুক্তার লোভ দেখাচ্ছিস? তুই তো নিজেই একটা ভিখারি। আমার সামন থেকে তুই দূর হয়ে যা। সরস্বতী পুজোয় গার্লফ্রেন্ডের শাড়ির কুচি ধরবো। ইস, সাইকেলের চেনটাও পড়ে গেল। এক্সকিউজ মি, আমার সাইকেলের চেনটা একটু তুলে দিবেন? শালি, আমি কি তোর চাকর নাকি? তুই সুন্দরী মেয়ে বলে কি ভাবছিস যে তোর হয়ে আমি চাকরের মতো কাজ করে দেবো? আমার গার্লফ্রেন্ড আছে। আমি কিন্তু সিঙ্গেল। আরে, তোমার সাইকেলের চেন তোলার জন্যই তো আমার জন্ম। সাইকেলের চেন তোলা কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আরে যাবা কেন? তুমি না সিঙ্গেল, তোমার নাম্বারটা দিয়ে যাও, সরস্বতী পুজোয় ঘুরবো। তুমি না বললে তোমার গার্লফ্রেন্ড আছে? তোর গার্লফ্রেন্ড নাই, আমি পিওর সিঙ্গেল। বিশ্বাস না হলে বুক চিরে দেখাই যে আমি সিঙ্গেল। না 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 না, আমার দরকার নেই। এই যে আমার নাম্বার, পরে কল করো। আরে ইনকামিং কল যদি না থাকে? রিচার্জ করে দিয়ে তারপর কল করো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাবার পকেট থেকে চোর করে রিচার্জ করে দিব। পাগল নাকি? চোখ দিয়ে কি কিছু দেখো না নাকি? আরে আস্তে কথা বলো না, তোমার মুখের বাউসি তো আমার মুখে এসে পড়ছে। আচ্ছা যাই হোক, আপনি কি দেখে শুনে চলতে পারেন না নাকি? আরে ভাই, আমি তো দেখে শুনেই চলছি। আপনার কি মনে হয় আমি অন্ধ? প্লিজ ভাই বলেন না, আপনি যতই অ্যাক্সিডেন্ট করুন, ভাই বললে আমার মনে দুঃখটা বেশি লাগে। আচ্ছা যাই হোক, তুমি কি সিঙ্গেল আছো? হ্যাঁ, আমি সিঙ্গেল। আচ্ছা, আমার সঙ্গে কি সরস্বতী পূজায় ঘুরবা? অ্যাকচুয়ালি আমার সরস্বতী পূজায় ঘোরার জন্য কোনো পার্টনার নাই, ওই জন্য বললাম তোমাকে। আচ্ছা আচ্ছা, ঘোরা যাবে। ঘোরা যাবে? আচ্ছা, তোমার নাম্বারটা দাও। হ্যাঁ নাও, 993366। আচ্ছা ঠিক আছে, যাও, ফোন করবো সরস্বতী পূজার দিন। ঠিক আছে ঠিক আছে। শাড়ি পরে আসবা কিন্তু, অনেক দূর ঘুরতে যাবো। আরে আজকে তো সরস্বতী পূজা। বইগুলো যে কোন বস্তা আছে, কি ধুলে জমছে রে বইগুলা। বইগুলো মনে হয় এই বস্তাতে আছে। কি ধুলে জমছে রে। আরে এইটাই তো আমার অঙ্ক বই। লাগছে। বইগুলা পুজো দিব, পূজার জন্য রেডি করো। এক বছর থেকে বইয়ের মুখে দেখে না, বইয়ের ধুলিয়া জমি গেছে। এখানে সরস্বতী পুজোর দিন বই পুজো দিলে হবে? পরীক্ষা পাস হবে কেন? তুই তো বড় বড় করলা বাবু। তুই কি আদৌ মোর মা? নিজের মা হয়ে তুই মোক অভিশাপ দিস? দেখবো আজকে এমন ভাবে বই পুজো দিম না, বই না পড়িও পরীক্ষার দিন উত্তর ঘস ঘসে লিখিম। হে সরস্বতী মা, যে জামা পরে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো সেই জামা পরেই কিন্তু তোমার জন্য ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। আমাকে একটু দয়া ঠয়া কইরো। হ্যাঁ মা, দেখো তোমাকে পুজো দেওয়ার জন্য আমি বইগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এতদিন যে বইগুলো ধুলে তো ফাঁসকা পড়েছিল, ওটাও বল। ওম সরস্বতী নমো নমঃ, মা সরস্বতী নমো নমঃ। মা, পড়াশোনা সব ঢালি দে মা, মোর মাথা বুদ্ধি ঢালি দে মা, সব ঢালি দে মা। কিরে, তুই 1 বছর পর বইগুলো বের করে পুজো দিচ্ছিস কেন? মা,
পুজো দিয়ে কোনো লাভ নেই, তুই তো আজ নয় কাল পড়বো বলে বলেই গোটা বছরটা কাটিয়ে দিলি। পুজোর 2 দিন পরেই তো পরীক্ষা, আর এই 2 দিনে কি তুই এত মোটা মোটা বইগুলো পড়ে শেষ করতে পারবি? কাল থেকে পড়বো মা, আজকে সরস্বতী পূজাটা বের হোক। কেন মা, তোমার কাছে এমন কোনো স্কিম নাই যে সারা বছর বই না পড়িয়েও পরীক্ষার সময় মাথা থেকে হির হির করে প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে? পাগল নাকি? ওইরকম কোনো স্কিম নেই রে বাবা। তাহলে মা এক কাজ করো, এই বছরটা আমাকে কোনো রকম পাস করে দাও, আমি পরের বছর থেকে ভালো করে পড়বো। প্লিজ মা, শুধু এই বছরটা আমাকে কোনো রকম পাস করে দাও, আমি পরের বছর ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো, তোমাকে কথা দিলাম। আমি তোর কথা বিশ্বাস করি না। দেখো মা, আমি কোনো থার্ড ক্লাস ছেলে নই যে কথা দিয়ে কথা রাখবো না। আমি পরের বছর ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো। আমার ঠাম্মার দিব্যি। সরস্বতী পূজায় তো গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে, এখন টাকা কোথায় পাই, কিভাবে ব্যবস্থা করি? ভাঙা চূড়া, লোহা ভাঙা, টিন ভাঙা, পুরানা বই খাতা আছে ভাঙা চূড়া। হ্যাঁ, ভাঙা চুরিয়া, এখন কি বিক্রি করি? বাবার এই পুরানা ভাঙা সাইকেলটা বিক্রি করে দেই, আর বাড়ি গিয়ে বাবাকে কমু সাইকেল হারাই গেছে। ভাঙা টিন ভাঙা, পুরানা বই খাতা। কি হলো? আপনি ভাঙা চিনে নেন তো নাকি? হ্যাঁ, আমার এই সাইকেলটা নেন। না, সাইকেলটা তো চঞ্চনা আছে, নিলে লাভ হবে। কাকা, সাইকেলের অত কন্ডিশন ভালো না, বেশি দাম যাবে না, 150 টাকা দিতে পারি। ধুর আঙ্কেল, 150 টাকা কি হয়, সাইকেলটা চঞ্চনা। আচ্ছা 50 টাকা বাড়াই দেন, 200 টাকা দাও। কাকা, লস হয়ে যায় কাকা। আচ্ছা দাও না, দাও। আচ্ছা, তোমারটা হইলো, আমারটা হইলো, নাও। ঠিক আছে। হ্যাঁ, ডার্লিং, আমি এসে গেছি। তোমার সাজতে এতক্ষণ লাগে? তুমি মেয়ে নাকি আমি মেয়ে? আরে না, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো নদী, ঘুরতে যাই। কি? আমি এই স্কুটিতে ঘুরতে যাব? তা আবার ভাঙা চিরা? তুমি ভাবলে কি করে আমি স্কুটিতে করে ঘুরতে যাব? তা আবার এমন ভাঙা চিরা? এই ভাঙা চিরা স্কুটিতে করে আমি কোথাও ঘুরতে যাব না, তুমি একাই যাও। কি করে? এখন চলো। এটা আবার কেমন গাড়ি রে? লম্বা নিচা, এই গাড়িতে আমি যাব না ঘুরতে। গাড়ির কোনো স্টাইলই নেই, তুমি তার বদলে একাই যাও, আমি অন্য ছেলের সঙ্গে ঘুরতে যাব। এখন চলো। এখন ঠিক আছে, তুমিও যেমন কালা তেমন তোমার গাড়িটাও কালা, তোমাকে কত সুন্দর মানিয়েছে। চলো। আরে, আমার তো গার্লফ্রেন্ডটাকে ফোন করতে হবে। বেবি দাঁড়াও তো, আমার দাদু হসপিটালে, তো দাদুকে একটা ফোন করে আসি। হ্যাঁ দাঁড়াও তো বেবি, আমার ঠাকুরটা কল করছে। হ্যালো বেবি, তোমার সাথে বুঝি আমার আর সরস্বতী পুজো ঘোরা হলো না এবার। ও, তাহলে তো ভালোই হলো। কারণ আমার প্রচন্ড পেট ব্যথা, একদম ডায়রিয়া হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমার জীবনে একদম তেনা তেনা হয়ে গেছে। এবার সরস্বতী পূজায় আমি তোমাকে খুব মিস করব। দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতেই আমার পুরো হাগা পেয়ে গেছে। তুমি এখন রাখো, হ্যাঁ আমি এখন হাঁটতে যাই। ঠিক আছে, রাখি। হ্যাঁ এখন চলো। দিদি দাঁড়া তো, আমার দিদি হসপিটালে ভর্তি, তো একটা ফোন করি। ইস, এখন দেখো তো আমার দাদু ফোন করেছে, ফোনটা করে আসো। আচ্ছা ঠিক আছে, করে আসো। হ্যালো বেবি, হ্যালো। এইবার সরস্বতী পূজায় মনে হয় আমি ঘুরতে পারবো না, আমিও ঘুরতে যেতে পারবো না, কারণ আমার কোট বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ডাক্তারের কাছে যাবো এখন। হ্যাঁ, আমারও খুব জ্বর এসেছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না। কি তোমার জ্বর? তাহলে তো ভালোই হইলো। না মানে তুমি ওষুধ খেয়ে ঘুমাও, আমিও ডক্টরের কাছে যাই। ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, চলো। বেবি, ঘোরার আগে আমাকে একটা ছবি তুলে দাও না। আচ্ছা ঠিক আছে, আসো। বান্দরের মতো মুখ দিয়ে দাঁত বেঁধে হাসিস না, তার বদলে একটা ছবি তুলে দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
হয়েছে আরেকটা তুলে দাও, আরেকটা হয়েছে আরেকটা 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 আরেকটা। আরে কি হলো, একটাই তো ছবি তুলতে বললাম। তোমার দ্বারা না ফটো তোলা হবে না। আয় কই গেল? বেবি আমি কি তোমাকে কিস করতে পারি? শালা তুমি কিস করবে কিভাবে? তুমি তো নোংরা, তোমার মুখ দিয়ে গুটকার গন্ধ বেরোচ্ছে। এই তুমি কি ভাবো আমাকে? আমি কি নোংরা ছেলে? আমি কি এতটাই বাজে ছেলে যে আমি গুটকা খাই? ওটা গুটকার গন্ধ ছিল না, ওটা বিড়ির গন্ধ। বেবি দাঁড়া তো, আমি একটু হিসি করে আসি। এক্সকিউজ মি, আমার শাড়ি কুচিটা একটু ঠিক করে দাও না। আচ্ছা ঠিক আছে। আরে জুতোগুলো চেনা চেনা লাগে না? আর কুচিটা ভালো করে ধরো না। তুমি তুমি এই যে মেয়ে, তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে তোমার শাড়ির কুচি ধরতে বলো? আমি বলবো না তো কে বলবে? মালটা তো আমার। তোমার মাল মানে? নে ও তোরই বয়ফ্রেন্ড। 12 ভাতারি মেয়ে 12 ভাতারি ছেলে লাগাল। আমাকে রেখে শেখ। আমি একটা ছেলের সাথে প্রেম করছি আর একটা ছেলের সাথে ঘুরেছি। কে জানে ও 12 ভাতারি? আমি আবার তোর মতো 12 ভাতারি না। পারলে আমার মতো সতী সাবিত্রী হয়ে দেখা। আমি এক ছেলেতে আসক্ত। বেবি চলো। আরে আরে তুমি? হ্যাঁ তুমি? আরে তোমার নাকি হাগামাত সব বন্ধ হয়ে গেছে, তোমার নাকি কোটবন হয়ে যাওয়ার কথা। আর তোমার নাকি আজকে জ্বর, তুমি ওইখানে কেন? আরে এই ছেলেটা আবার তোমার কি হয়? আরে ওই মালটা তো আমার আসল বয়ফ্রেন্ড আর এটা তো ফেক। হ্যাঁ ফেক মানে? তার মানে তোমার আরো অন্য বয়ফ্রেন্ড আছে? তার মানে তোমারও আরেকটা গার্লফ্রেন্ড আছে? উষা তার মানে তোমারও আর একটা বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তার মানে তোমারও দুটো গার্লফ্রেন্ড আছে। তুই একটা বারবাতারি, তুই একটা বারবাতারি, তুই একটা বারবাতারি, আর আমি সতী সাবিত্রী। তুই একটা 12 ভাতারি, তুই একটা 12 ভাতারি, তুই একটা 12 ভাতারি, আর আমি ধোয়া তুলসী পাতা। আসল কথা তোমরা মেয়েরাই 12 ভাতারি আর আমরা ছেলেরা ধোয়া তুলসী পাতা। এই দুই মেয়ের মধ্যে কোনো মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না। ওই, ও আমাদের সাথে সম্পর্ক রাখবে না রাখবে সেটা ওর ব্যাপার, তুই বলার কে রে? আমি ওর মায়ের পেটের নিজের দাদা। হ্যাঁ, তোমরা দুজন নিজের দাদা ভাই? হ্যাঁ নয়, হ্যাঁ সরি দাদা। আরে ঠিক আছে তুইও পারো আমিও পারো। কি হয়েছে এখানে? কি হয়েছে? এই দুটো ছেলে তোমাদেরকে ডিস্টার্ব করতেছে না? এই হারামজাদার ঘর, পড়াশোনার নাম গন্ধ নাই, মেয়েদেরকে ডিস্টার্ব করা। মেয়েদেরকে ডিস্টার্ব না করে পড়াশোনা তো করতে পারিস, মা বাবাকে বাড়ির কাজে হেল্প তো করতে পারিস। আচ্ছা এই ছেলে দুটো কি গুটকা বিড়ি সিগারেট খায়? হ্যাঁ খাই। মেয়েদের পিছনে পিছনে ঘুরে টাকা নষ্ট করায়? হ্যাঁ স্কুল টিউশন ফাঁকি দেয়? হ্যাঁ পরীক্ষায় বারবার ফেল করে? হ্যাঁ। আজকে তোদের মেরেই ফেলবো। দাঁড়ান কাকু, ওরা মেয়েদের পিছনে পিছনে ঘুরে টাকা নষ্ট করে, ওরা বারবার এক্সামে ফেল করে, ওরা গুটকা খায় বিড়ি খায়, তাতে আপনার সমস্যা কোথায়? ওরা যে এত টাকা খরচা করে না, সব টাকা আমার পকেট থেকেই যায়, কারণ আমি ওদের বাপ। হ্যাঁ আপনি ওদের বাপ? তাহলে ধরে কিসের ধূপধাপ বসা শুরু করুন।